ভাইরা আমার, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নেই, বড় অভাবী আর কেউ নাই। আমি জানি না এই ময়দানে কার মা নাই, এই ময়দানে কার বাবা নাই। দুটি পয়েন্ট আপনার এখানে বাকি রইল। এই বাস পাখির সমাধান কি হয়? গোস্ত কোথার থেকে খাওয়াবেন? 2 নম্বর, কোন আমলটা করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবেন? অবশ্যই আমি বলবো, কোনদিন আমি ফিনিশিং না দিয়ে নামি না। আপনার একটু সময় দিবেন, অবশ্যই আমি বলবো। প্লিজ বন্ধুগণ, এদিক ওদিক তাকাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করুন, আল্লাহ মাফ করে দিবে। আমরা সন্তানরা অনেক সময় মায়েরে বলতে পারি, মা কিন্তু সন্তানকে বলতে পারে না। মনে আছে কিনা জানি না, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ঘটনা। পেপার পত্রিকায় অনেকে দেখেছিলেন, আমি এখনো পেপারটা কাটিং করে রেখেছি, লেমনেটিং করে রাখছি, দলিল হিসাবে আমার বন্ধুগণ প্রমাণস্বরূপ রেখেছি। ওই নবীগঞ্জ থানায় হবিগঞ্জ জেলায় মাদের সন্তানকে বলে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ডেলিভারি আটকায় গেল, বাচ্চা প্রসব হইতেছে না। মা বাপ, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, এমনকি স্বামী মিলিয়া নির্ধারিত এলাকার ক্লিনিকে নিয়ে গেল। মুসলমান ভাইরা আমার, পরক্ষণে হাসপাতালে নিল। নেওয়ার পর দেখেন মা কারে বলে রে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করে আরো নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করে। ডাক্তার মেয়েটার গার্জিয়ানদেরকে বলে দিল তেমন কোনো সমস্যা নাই, তবে একটা জটিল সমস্যা, দুইটার যে কোনো একটাকে বাঁচাইতে পারবো। হয় মেয়ে বাঁচাইবেন আর না হয় মেয়ের বাচ্চা বাঁচাইবেন, অর্থাৎ মা বাঁচাইবেন, নাইলে মায়ের সন্তানকে নষ্ট করবেন। যে কোনো একটারে রক্ষা করলেই একজন ভালো হয়ে যাবে। আমার বন্ধুরি, গর্ভধারিণী না মাকে আলাদা রুমে রেখা বাইরে পরামর্শ করতেছে। শ্বশুর শাশুড়ি, মা বাপ, আত্মীয় স্বজন, ভাই বারাদা, ইভেন স্বামী পর্যন্ত সবাই মিলে সিগনেচার দিয়ে দিতেছে, পেটের বাচ্চাটারে নষ্ট কইরা ফেলা। গাছ বেঁচে থাকলে ভবিষ্যতে ফল পাওয়া যাবে, গাছ যদি মইরা যায় ফল দিয়ে কি কর্ম? এইভাবে যখন সবাই সই দিয়ে দিতেছে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা জননীর জ্ঞান ফিরে আসছে। মা হাসপাতালের নার্সকে ডেকে বলে, বোনরে আমার একটা কথা বলো না, আমার পেটের ভিতরে কি সমস্যা হয়েছে? নার্স সব খুলে বলে ওই জায়গায় এত গিলটি পেকে আছে কেন? লোকজন এত দাঁড়ায় দাঁড়ায় কি করতেছে? আমার বাবারও দেখি, আমার শ্বশুরেরও দেখি, আমার জামাইয়েরও দেখি, এই কাগজ নিয়ে কি যে সই চাইতেছে। বলে বোন রে, তোমার পেটের অবস্থা ভালো না, তোমারে যদি বাঁচাইতে চায় তাইলে বাচ্চা নষ্ট করতে হবে, আর যদি বাচ্চা বাঁচাইতে চায় তাইলে তোমারে মারতে হবে। গর্ভধারিণী মা ডাক দিয়ে বলে, আমার মা, আমার বাপ, আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, ভাই বোন কি বলেছে? সবাই ডাক দিয়ে বলেছে তোমারে বাঁচাইতে, বাচ্চাটার মাইরা ফেলায় দিতে। এই মেয়েটা নার্সরে ডাক দিয়ে কয়, ডাক্তার সাহেবরে পার্সোনাল আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো, আমি বলে দেই। এবার আমার বন্ধুগণ যখন পার্সোনাল তার কাছে আসে, আসার পরে আমার ভাইরা মা জননী পেটে হাত দিয়ে বলে, ডাক্তার সাহেব, এই বাচ্চাটার জন্য আমি ভালোরে ভালো বলি নাই, কালোরে কালো বলি নাই, খিদা লাগলো আমি খাই না, আমার বাচ্চাটার কষ্ট হবে। ঝাল খাইতে মন চাইছে, আমি ঝাল খাই নেই, মিষ্টি খাইতে মন চাইছে, মিষ্টি খাই নেই। আর আজকে তোমরা সিদ্ধান্ত নিয়েছ, সবাই মিলে বলতেছে আমার বাচ্চাটারে নাকি মাইরা ভালাইতে। ডাক্তার সাহেব, আপনার হাতে ধরি, পায়ে ধরি, আমারে মারি, আমার পেটের বাচ্চারে মাইরেন না। আমার বন্ধুগণ, দুনিয়ায় যাদের
মা নাই তারাই জানে মায়ের কত বড় দাম। যাদের মা আছে তারা হয়তো বা বুঝতেছেন না, এই মা যেদিন মইরা যাইব আমার বন্ধুগণ মায়ের মতন বড় নিয়ামত আর পাবেন না। এই যে বাড়ি থেকে আসছি, এরে মুসলমান বন্ধুরে, মা জননী বড় একটা নিয়ামত, কথা বলেন ঠিক না বেঠি? মায়ের পায়ের তলে সন্তানের বেহেল, সন্তানের জান্নাত, এটা বলেছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর লম্বা নয়, এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, বাস পাখিরে, আমার জীবন থাকতে এই মা পাখি ছোট্ট পাখির ক্ষতি হইতে দেব না। বাস পাখি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি গোশত কোথা থেকে খাওয়াবেন? আল্লাহ নবী বললেন, তুমি আমার কাছে আরো আগায় আসো, আরো আগায় আসো, আরো আগায় আসো। বাস পাখি হাঁটি হাঁটি পা পা করে রাসূলুল্লাহর কাছে আসতেছে। আসার পরই কিতাবের লিখে আমার নবী নিজের বাম হাত দিয়া ডাইন গালের দাড়িটা সরাইলেন। ডাইন গালের দাড়িটা সরাইয়া গালের গোশত বাইর করিয়া নাক দিয়ে বলতেছেন, বাদরি, যত গোশত লাগে আমি রাহমাতুল লিল আলামিনের গাল থেকে দাও। আমি কথা দিয়ে ফেলেছি, এই ছোট্ট পাখির জন্য আমি রহমত। বাজ পাখি রাসূলুল্লাহর চেহারা দেখে, সৌন্দর্য চেহারা মোবারক দেখে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি দেখে বাজ পাখি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য আসলে রহমত। লাগবে না নবীজি, আপনি আমারে হাতে উঠাইছেন, আপনার গায়ের সুগন্ধিতে আমি বাজ পাখির পেট ভইরা গেছে। আপনার গোশত আমার খাইতে হবে না গো নবীজি, আপনার গায়ের গ্রান মুবারকে আমার পেট ভরে গেছে। এবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলতেছি, এই ছোট্ট পাখিটারে বাড়িতে যাইতে বলেন। আর আমি চকিদার হয়ে গেলাম, চকিদারির দায়িত্ব পালন করে ছোট্ট পাখিটারে তার বাচ্চাদের কাছে পাহারা দিয়ে পৌঁছায়া দেব। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যারা কোন আল্লাহু আকবার। বাজ পাখি আমার বন্ধুগণ সন্তানের সেই মনোভাব ছেড়ে দিলে আজও আমরা যারা বিপদে আছি, আল্লাহ রসুলকে যদি সঠিক রূপে নেতা মানতে পারি, রসুলের আদর্শে আদর্শবান হইতে পারি, ইনশাআল্লাহ আমরাও খারাপ পথ থেকে ভালো পথে আসতে পারবো। কথা বলেন ঠিক কিনা? জন্য তো আমাদের বাংলাদেশের একজন সাধক বলেছেন, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। কথা কয় না রে? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। যারা কোন মারহাবা, এক একজন এক এক রকমের ভাবে গাইছে। যেমন আমাদের বাংলাদেশে, এই ভারত উপমহাদেশে ভারত, পাকিস্তান আর হলো বাংলাদেশ, এই তিনটা রাষ্ট্রে মিললে কওয়া হয় ভারত মহারাষ্ট্র। এই পাকিস্তানে একজন শিল্পী আছে, এবারে আবার গরম সুন্নি, কথা বুঝেন নাই, রসুলরে হাজির নাজির মানে আর কি। তো আমার বন্ধুগণ এবারে আবার সুন্দর করে বুঝাইতে যে উর্দুতে কইছে কেমনে, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐन नूर, तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छाटे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। শুনছেন এটা কখনো? কথা কয় না, শুনছেন? जब तो लोग के चाँद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाती जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, छाटे आलम में ये देखो कैसा नूर छाया है। मारहाबा কইতে পারে? জোরে কোন মারহাবা। আর
আনতে দিয়ে আবার গুতাগুতি করেন না, শোনেন, আনতে দিয়ে আবার গুতাগুতি করেন না, হুজুরটা দিয়ে আবার গান গায়। একটা ওয়াজ করতে গেলে সব ধরনের উদাহরণ দিতে হয়। রান্না করতে গেলে যেমন মরিচের বাটাও লাগে, পেঁয়াজও লাগে, রসুনও লাগে, আদাও লাগে, তেলও লাগে, হলুদও লাগে, লবণও লাগে, আগুনও লাগে। কথা কাজ, আমি এখানে ওয়াজ করতে আইছি, বুখারী শরীফ পড়াইতেই, এখানে ব্যাগ গ্রুপের মানুষ আছে, কথা কয় না। এই সব তীরে এক জায়গায় কইরা ওয়াজ উপহার দেওয়া, এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। আর দেখবেন রান্নার সময় যে মা বোনের বাগারটা ভালো হয়, রান্নাতে মনে করেন চেপা শুটকি বাগার দিতেছে, গ্রান সরে গেছে গা, গ্রান হুইঙ্গা কইতেছে কিরে মুরগির রোস্ট মনে হয়। বাগারটা ভালো হইলে রান্নাটা ভালো হয়, ঠিক না? আমার ওয়াজের মেন হইল বাগার, মোকাদ্দমা, ভূমিকা, সূচনা, প্রিফাস, এইটা যদি ঠিক হয় তাহলে দেখবেন আরেকটু ভালো করে বুঝাই দেয়। মায়া লোকেরা খেতা শিলানের আগে দেখবেন মুড়ি ব্যাঙ্গা লয়, মনে হয় খেতা গায়ে দেয় না জীবন। খেতা শিলানের জমির বেডি একটা মুড়ি ভাঙ্গা না, এই মুড়ি ভাঙ্গানোর অর্থ হইল কোনা কাঞ্চিটা যদি বালা মতন সিলাই করতারে তাহলে দেখবেন খেতার সব সিলাই ভালো হয়। আর যেই বেটির মুড়ি ভাঙ্গান ভালো হয় না, দেখবেন শিলায় দেও বগে দিব টান, যাইব নিতাইগণ, দিব টান নিতাইগণ, যাইব মুক্তারপুর, কারণ মুড়ি বালা হয় না। ঠিক বাগার বালা না হইলে দেখবেন তেল কাজটা গন্ধ কয়, ডাইলের তেল, তরকারির তেলে পিঁয়াজ পুরা গন্ধ কয়, কারণ বাগারটা ভালো হয় নাই। আমাদের দেশেও দেখবেন অনেক বক্তা ভাই আছে, ওয়াজ করতে যায়, শুরু করে দাউদের মলম দিয়া, হ্যাঁ লইয়া ডায়াবেটিসের ওষুধ, এখানে এক খাবলা, ওখানে এক খাবলা, ওখানে এক জিমা, মানে এটার কোনো কডার গাড়ি কডায় সারে ঠিক নেই। আইয়া দেখলাম আবার মাশাআল্লাহ লবঙ্গ আছে, মানে চাও আছে, মোটামুটি অভাব নাই। বিতে মাল থাকলে উপরে অত সাইনবোর্ড লাগে না, দোহানের মাল বালা থাকলে, সাড়ার ভাঙ্গা থাকলেও কাস্টমারের অভাব পড়ে না, কথা কয় না। হ্যাঁ, আর দোহানে মাল তুলে 2 নম্বর, খালি 2 মাস পর পর খালি রং লাগা। কষ্ট হইতেছে আপনাদের, রাগ হইতেছে? আল্লাহ আমাদের আবু তাহের জিয়াদি হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। দেখেন উনি কত হৃদ্যতার পরিচয় দিয়েছেন, আন্তরিকতার পরিচয় দিয়েছেন। আমি হাত ধরে অনুরোধ করে বলেছি, হুজুর একটু নসিহত শুনি। বলে না মাওলানা, রাত্র অনেক হয়েছে, আমার সময়টা আমি আপনাকে দিলাম। এটা হইল মুরব্বীদের তাবিয়ত, মুরব্বীদের আচরণ। আর আমি আসি একমাত্র আবু তাহের জিয়াদি হুজুরের মহাব্বতে, মাওলানা হারুন সাহেবের কারণে, আর এই পাগলটার কারণে। রাগ আছে আমার অনেক, ওয়াজের তেন নাইমা কম, অহনার কইতাম না। এত সুন্দর একটা বাগে জান্নাত মসজিদ, এই মাহফিলের ডেট এত সেরা বেড়া হইব কে? 1 বছর আগের তেনে ফিক্সড হইব, মানে মইরা যাবো মুমিন, কিন্তু জবান লড়সর হইব না, কথা কন ঠিক কিনা? তা দোয়া দিল না, সব দোষ নিয়ে ফেলে হুজুর উঠবে, কথা কয় না। হ্যাঁ, এক সৌর এলাকায় গেছে, ইমাম সাহেব ইমামতি করতে যায়, দে মুসল্লি কর। তা মুয়াজ্জিনটা ডাক দিয়ে, হুজুর আপনার বয়স কত? 12 বছর। আমি আইলাম 3 মাস। থামেন, 3 মাস। আমি আইলাম 3 মাস। তা মুসল্লি দিতে না, বেতন তো ভালো। হুজুর এই মহল্লায় মাগরিবের আজান দিলে যার যার গরু ছাগল হ্যাঁ ঘরের মধ্যে বুয়ে থাকে, কারণ শ্রদ্ধা হয়তো অভাব নেই। আর আমিও জবর টেনশনে আছি, হুজুর এই যে একটা যাই তুবি হাজল কইয়া ইমাম কয়ে যে আপনার পিছনে আকামত দিয়ে খাড়াই থাই, তৃতীয় যার কোনো মুসল্লি নাই, পিছন দিন আবার শ্রদ্ধা হাইতে আমার সৈন্য করে লুয়ে যা। ইমাম সাহেব হুন্না কয়, সর্বনাশ, এরকমও হয় নাকি? বলে হ্যাঁ, এর আগে আমার মুয়াজ্জিনটা ডাকাইতে তুলে লুয়ে গেছে গা। এখন ইমাম সাহেব কয়, তাইলে তো মুসল্লি বাড়ানো দরকার। কয় তাইলে আহেন যে মহল্লায় যাই, আমার দিক টাকা। এবার মুয়াজ্জিন আর ইমাম মিললাম মহল্লায় ঢুকছে, মুসল্লির দাওয়াত দিব। তো ঢুকতেই বাইরেইতেই দেয়, দেখে যে মুতাওয়াল্লির পোলা রাজু। আবার রাজু কারো নাম থাকলে রাগ করো না ভাই,
যে আমি উদাহরণ দেওয়ার লেগে বুঝানোর লেগে করতেছি। ফর এক্সাম্পল, হুজুর এই যে রাজু অগবংশের খুঁটার জোরও আছে, আর মোটামুটি শয়তান অগ ভয় পায়। এই মুতাল্লি পোলা যদি আমগুলোকে মুছে লুয়ে নামাজে খাড়ায়, তাইলে শয়তানও আইব না, চোরটাই ভয় পাইব। তো হুজুরে কায়দা করে রাজুর কাছে, আসসালামু আলাইকুম, আল্লাহ তৌফিক দিতে আপনার বাপ দাদা গো, বংশের ময়মুরব্বী গো, মসজিদে জায়গা দান করা আল্লাহ মিলাইছে, আলহামদুলিল্লাহ। তো খালি জায়গা দিলে হইব, নামাজ পড়ো না, আও যাই মসজিদে নামাজ পড়ো। রাজু ডাক দিয়ে গা, হুজুর আপনি ও নামাজ আপনারা পড়েন গা, আমার সমস্যা। কি সমস্যা? টুপি নাই। কি নাই? টুপি নাই। আমি মানে কথাটা বুঝেছি যে সব দোষ ফালাইব হুজুরের উপরে। দেন আমি কথা কইছি, পিছন দিকে মুখ ফিরে তুলাল ভাই কইতেছে আমি ইমাম সাহেব কই, আরে দোষ ফালাইব হুজুরের উপরে। দেখেন দেখেন, তো এবার রাজু কইতেছে আমার মাথার টুপি নাই। তো হুজুরে গাড়ে বেড়া টুপি না থাকলে কইছে আমার ঘরে এক্সট্রা টুপি আছে, লজাই। হুজুর আরো সমস্যা। কি সমস্যা? আমি যে মাঝে মধ্যে পেশাব করি, পানি নেই না, কাপড় ভালো নাই। তো হুজুরের কাছে আবার এক্সট্রা লুঙ্গি আমার আছে, তো দরকার হয় আমার লুঙ্গি পরে নামাজ পড়বি, লজাই। ফেরারে সুন্দর করে বুঝাইছি, ইমাম মুয়াজ্জিন এই মোটামুটি বাইল করে আনছে, অর্ধেক পর্যায়ে আবার উঠা কাম ব্যাক গিয়ার। ইমাম সাহেব হুজুরকে কি হয়েছে যাইবা না? হুজুর যাইতাম, কিন্তু ভালো লাগতেছে না। কয়টা একটা দুঃখের কথা মনে হচ্ছে এই লিখে। কয় কি দুঃখের কথা? কাগজ পিছনে নামাজ পড়তাম, আপনারা হুজুরা মিল না, আপনারা হুজুরা একই এলন, তারপর নামাজ করুন। ইমাম সাহেবকে সব দোষ নিয়ে ভালাইনি হুজুরের উপরে। এই দোষ হইল সব আমগো হুজুর, কথা বোঝেন নাই? তবে এই যে দোষটা দিতেছে এটাও কিন্তু একটা মহব্বতের দাবিতে, কথা কন ঠিক কিনা? এবার আসেন, লম্বা না করি, এবার এই ছোট্ট দোয়েল পাখি, ও যে কথাটা বলতেছিলাম, পাকিস্তানের শিল্পী বলেছেন, আর এইটার বাংলা করছে আমাদের কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি কবি নজরুল ইসলাম। কিভাবে? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস, মাশাআল্লাহ, আয়ের সাগর আকাশ বাতাস। নবীর পক্ষে গাইতে ভাল লাগে না মনে হয়? কেউ গেলে গা যাইতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, যার যার চিন্তা শেষে করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আয়ের সাগর আকাশ বাতাস, জোরে, আয়ের সাগর আকাশ বাতাস, জোরে কোন মারহাবা। আর 15 মিনিট আলোচনা করলে কষ্ট হইব, কষ্ট হইব। এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, নবী হলেন আমার আপনার জন্য রহমাতুল আলামিন। নবী ছিলেন সমস্ত জীবজন্তুদের জন্য রহমাতুল আলামিন, সব সৃষ্টির জন্য আমার নবী রহমাতুল আলামিন। আরে বাবাজি, এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ব্যাপার কি? আমি বলবো, আল্লাহ পাক আমাকে গতকালকে জিবরাইলের মাধ্যমে গত রাত্রে জানায় দিয়েছে কোন আমল করলে বদর ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যাবে। এটা আমি বলবো। ইন দি মিন টাইম দেখলাম এই সময় পাখি কোথার থেকে জেনে আসলো। আরে বন্ধুরি, সব সাহাবীরা মনে মনে কিছুটা হলো ক্ষিপ্ত হলো, কিন্তু বাজার ওমর তো একেবারে আগুনে জ্বলে উঠল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি বের করলেন, তরবারি বের করে ডাক দিয়ে বলতেছেন, দিলেন নবী গো, অনুমতি দেন এই পাখিটা করলাম আমি আলাদা করে কেটে ফেলে দেই। এই পাখিটার সময় পাইল না, এই সময় কেন আপনার কোণে আইসা বসল? এমন একটা সময়, এমন একটা সময়,
সেই সময় আপনি ইম্পর্টেন্ট একটা কথা বলবেন, কোন আমল করলে বদরে ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরে, প্লিজ কোনো দিকে কেউ তাকাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধ, দিলটা নরম করবেন। এক ফোঁটা দেখেন চোখের পানি ফেলাইতে পারেন কিনা, কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। মুসলমান বন্ধুরা রে আমার, রাত্রা যত গভীর হবে এই পাগলের কণ্ঠ আমার মালিক ওলি আল্লাহর দুয়ার বরকতে তত ক্লিয়ার করে দিবে। বাবা একটু খেয়াল করে শুনবেন গো বন্ধু। দিনের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, তোমরা মাথা গরম করিও না, নিঃসন্দেহে পাখিটা মনে কোনো বিপদে পড়েছে। ওমর বললেন, হুজুর গো কেমনে বুঝলেন পাখি বিপদে পড়েছে? ডাক দিয়ে বললেন, ওমর, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কিছু কিছু জন্তুর ভাষা বোঝার যোগ্যতা দিয়েছিলেন আল্লাহ অন্যান্য পয়গম্বরদের, আর আমি বিশ্বনবী মুহাম্মদকে সব জীবজন্তুদের সমস্ত সৃষ্টি কীট পতঙ্গের ভাষা বোঝার জ্ঞান দান করেছে। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীদের রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীদের রূপ দেখিয়া কাফের হলো। জোরে কোন মারহাবা। আবার ডাক দিয়ে বলেন, ওমর, এই পাখি বিপদে পড়েছে। পাখির ভাষা আল্লাহ পাক আমাকে বুঝিয়ে দিছে। ওমর বলে, নবী গো কি বিপদে পড়েছে? বলে, তোমরা একটু ধৈর্য ধারণ করো। আমি বুঝাইতে চেয়েছিলাম ইমানের জ্ঞান থাকলে সন্ত্রাসীও আমার বন্ধুগণ ইমানদার হয়ে যায়। দিল ভালো থাকলে, আমল ভালো থাকলে ইমানের পূর্ণতা আমার আল্লাহ দান করেন। দেখেন বাজান কেমন দান করে। এদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিয়ে বললেন, ওমর রে, পাখিটা বিপদে পড়েছে। ওমর বলেন, নবী গো কি বিপদে পড়েছে বুঝে বলেন। বলে, তোমরা একটু ধৈর্য ধরো, পাখিটা আমার সাথে কথা বলতে চাইতেছে। মুসলমান ভাইরা আমার বন্ধু নেন, তাফসীরে দালালাইনের ভিতরে পাওয়া যায় দিনের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাখিটার কাঁধের উপরে, মাথার উপরে মা যেমন সন্তানরে আদর করে, আমার আপনার ইতিম নবী নবীদের নবী বিশ্বনবী এই পাখির মাথার উপরে সুন্দর করে যখন হাত বুলায় আর ডাক দিয়ে বলে, পাখি কোনো চিন্তা নাই, কি হয়েছে, কেন কাঁপো গো, কেন তুমি এইভাবে কান্নাকাটি করো? পাখি এবার ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার জবান তুমি আরো স্পষ্ট করে দাও। এতিম নবীরে বলে দে, আমার বিপদ কি? আল্লাহ রাব্বুল আলামিন পাখির জবান খুলে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার পাখি আমার আপনার নবীকে সালাম দিয়ে বললেন, নবী গো বেয়াদবি মাফ করে দিবেন, আসলে আমার বড় একটা বিপদ। বলে, কি বিপদ? পাখি বলে, নবী গো আমি মা পাখি, আমি আমার সন্তানদের বিপদের কথা চিন্তা করে আপনার কাছে আসি। অবাদান ওমর, ওসমান আলী সবাই নজর করে দেখেন, এতিম নবীও কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে নবী আমার কান্দে। সাহাবী ওমর, ওসমান আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? নবীজি চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে আর বলে, দেখে দেখে বলে, ওমর রে, এই পাখি মা পাখি, এই পাখি মা পাখি সন্তানের মায়ার জন্য আমার কাছে আইছে। বলে, নবী আরো ভালো করে শোনেন, আমার বাইরে এই পাখি
আমার নবীরে ডাক দিয়ে বলে রহমতুল লিল আলামিন গো, আমি মা পাখি আমাদের ছোট ছোট পাখিদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট কীট পতঙ্গ কিছু খাবার আল্লাহ দিয়েছেন। ওগো নবীজি, আমার বাসায় 4টা ছেলে মেয়ে আছে, আমার বাচ্চাগুলিকে ঘরে রেখা আমি মা পাখি তাদের খাবার জোগাড় করার জন্য বের হয়েছি। কিন্তু নবীজি গো, খাবার আমি পেয়েছি, খাবার নিয়ে সন্তানদের কাছে যখন যাব হঠাৎ করে পিছন থেকে একটা সন্ত্রাসী পাখি আমারে তাড়া করছে। নবীজি আমি জানি, এটাও জানি নবী, আমাদের মতন ছোট ছোট পাখিগুলারে বড় বড় পাখিদের জন্য আল্লাহ আহার বানায় দিছে, খাবার বানায় দিছে। কিন্তু নবীজি গো, বড় পাখি আমারে খাইয়া ফেলাক, আমার দুঃখ নাই। আমার দুঃখ হইল আমার ছেলে মেয়ের কি হবে? আমি মা পাখি মারা গেলে এদেরকে কে দেখবি? আল্লাহর নবী কাছে ছিল ওমর, ওসমান, আলী। আলীর কাঁধে হাত দিয়ে কান্দার বলে, আলী রে দেখছো নি মা পাখি, পাখি মা হওয়ার পরও বাচ্চাদের মায়া মা পাখি ছাড়তে পারে নাই। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভরে না পড়লে হাজার দুঃখে। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভরে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। মায়ের মহব্বত যাদের অন্তর আছে, কথা বলেন ঠিক কিনা? বনে থাকে বনবাদুরি, বাচ্চা জুড়ে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ওমর, ওসমান, আলী, তোমরা কেউ কোনো কথা না বলি চুপচাপ দাঁড়িয়ে থাকো। এই পাখিটার কাছ থেকে আমি তার দুঃখের কথা শুনে নেই। মা পাখি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসাটা দক্ষিণে, আমি দক্ষিণে যাব। হঠাৎ করে উত্তর দিক থেকে একটা সন্ত্রাসী বাজ পাখি আমারে তাড়া করছে, আমারে সে খাইব। নবীজি, সে আমারে খাক, আমার কোনো দুঃখ নাই। কিন্তু নবী গো, আমার বাচ্চাগুলার কি অবস্থা হবে? আমার বাচ্চাদের কে দেখবে? আল্লাহ নবী এই ছোট্ট উড়ন্ত পরেন্দা পাখির মাথায় হাত দিয়ে আদ্রভাবে বাম হাত দিয়ে বুকের সাথে লাগাইয়া ডাক দিয়ে বলে, পাখিরি, আমি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী, আমি তোমার জন্য রহমতের নবী। তুমি টেনশন কইরো না, আমি তোমার জামিনদার হয়ে গেলাম, আমি তোমার জিম্মাদারি নিয়ে নিলাম। এইভাবে বলতে বলতে হঠাৎ করে বাজান উত্তর দক্ষিণ থেকে বাজ পাখি পরাত করে আওয়াজ দিয়া বাজ পাখি বড় বড় পাখা নাড়াইয়া চলে আসলেন। চলে আইসা রসুলকে দূর থেকে সালাম দিয়ে ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবীজি গো, আপনি কি শুধু এই ছোট পাখির জন্য রহমত, আমার জন্য কি রহমত না? ওমর নবীরে ডাক দিয়ে কয়, নবী ও, ওই যে আইছে সন্ত্রাসী, দেন আমার অনুমতি দেন, আমি ওর কল্লাটা কাইটটা ফালায় দিই। এই দুইটারে আলাদা করেন, এখন শোনেন, কষ্ট হচ্ছে তো, খুব খেয়াল করে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আমি সন্ত্রাসী পাখির কল্লাটা কাইটটা ফালাই। নবী বললেন, ওমর রে, আমি ছোট পাখির জন্য রহমত, বড় পাখির জন্য রহমত, ধনীর জন্য রহমত, গরিবের জন্য রহমত, নারীর জন্য রহমত, পুরুষের জন্য রহমত। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার
আর বাজ পাখি ব্যাপারটা যখন শুনলেন আমি তার জন্য রহমত। বাজ পাখি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাখির জিম্মাদার আপনি হলেন। আজকে কয়েকদিন যাবত আমার পেটে কোনো খাদ্য নাই। আজকে হঠাৎ করে আল্লাহ তাআলা এই পাখিকে মিলাইল। এই পাখিটা খাইলে আমার পেটটা ভরে যাবে, আমি এর গোশত ভক্ষণ করতে পারলে বড় শান্তি পাব, আমার পেটটা ভরে যাবে। আমার নবী ডাক দিয়ে বললেন, শুনবে বাজ পাখি, যত গোশত লাগে আমি খাওয়াবো, কিন্তু এই ছোট মা পাখির কোনো আঘাত আমি করতে দেব না। ওমর, ওসমান, আবু বকর, আলী সবাই ভাবলেন মনে হয় আল্লাহর রাসূল কোনো না কোনো গোশত নিয়ে আসবেন, গোশত এই বাজ পাখিকে খাওয়াবে। বাজ পাখি দূর থেকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোশত কোথা থেকে দিবেন? বলে তুমি আমার কাছে আসো। এবার যখন বাজ পাখিকে কাছে ডাকলেন, ছোট্ট পাখিটার নবীদের কোলে আরো যায়, আরো নবীদের জড়ায় ধরে। ছোট্ট পাখি বারবার বলে, হুজুর আমি মা পাখি, আমি মা পাখি, আমার বাচ্চাদের জন্য আপনার কোলে আমি আশ্রয় নিয়েছি। আল্লাহ রাসূল বললেন, মা পাখি তুমি টেনশন করো না, আমি তোমার জিম্মাদারি নিয়ে নিয়েছি। এবার ছোট্ট পাখি মা পাখি ডাক দিয়ে বলে, তাইলে আপনি বাজ পাখির যে জিম্মাদারি নিচ্ছেন বুঝলাম না। গোশত খাইতে চাইলো, সামনে ডাকলেন, কোথা থেকে আপনি গোশত খাওয়াবেন? আরে বন্ধু, পাখি যখন আসে আল্লাহ নবী নিজের হাতের কাপড়টা তুলে বাজ পাখিকে বললেন, তুমি আমার হাতে উঠো। এবার বাজ পাখি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমার নবীর হাতের বাহুতে যখন উঠলেন, আল্লাহ রাসূল বাম হাত দিয়া ছোট্ট পাখিটাকে কোলের মধ্যে আরো সুন্দর করে বুকের কাছে নিয়ে বসাইলেন। বসায় ডাক দিয়ে বলে, বাজ পাখি রে, মা হারানো বেদনা আমি মুহাম্মদ বুঝি। ভাই এবার পাখি দুইটা চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ওমর, ওসমান, আলী, আমার উম্মতেরা কোন আমল করলে ঘরে বসে বদর ময়দানে জিহাদ করার সওয়াব পাবে? শুনে নাও, আমি নবী বলে দিচ্ছি, আল্লাহ রাসূল বলে দিবেন। ওমর, ওসমান, আলী, আবু বকর, আবু হুরায়রা সবাই বাজার খাতা রেডি করছে। তার মানে ওই সময় কাগজ ছিল না, চামড়ার টুকরা হাড্ডির টুকরা রেডি করছে। মুসলমান ভাইরা, আমার সাহাবী আবু হুরায়রা চামড়ার টুকরা রেডি করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বন্ধুগণ, তিনিও হাড্ডির টুকরা রেডি করলেন। উম্মতের জন্য আমলের কথা লিখে রাখবেন। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, গর্ব নয় বন্ধু, এই তো আর কয়েকদিন বাংলাদেশে আছি, আল্লাহ যদি বাঁচায় রাখেন পহেলা মার্চের দিকে সোনার মদিনায় চলে যাব। গোটা রমজান আমি মদিনা শরীফে থাকব, মাঝখান দিয়ে 2-3 দিনের জন্য মক্কায় আসব। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, প্রতি বছরে নাই এবছর ঈদ আমি মদিনায় করব। কথা দিচ্ছি রে বন্ধু, নারায়ণগঞ্জের বাইরা, দাউবগের বাইরা, আপনাদেরকে বলবো না, আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ রোজা পাকে সালাম পৌঁছায় দেব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আপনারাও আমাকে ওয়াদা দেন, রমজান মাসে রোজাদারদের ইফতারির আগে ইফতার সামনে নিয়ে দোয়া করলে রোজাদারদের দোয়া কবুল হয়। আপনারাও আমাকে ভুলবেন না, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাফ করে দেয়, আল্লাহ যেন আমার কবুল করে। পারবেন তো ইনশাআল্লাহ? এবার বন্ধুরি, এবার আর একটা ওয়াদা নেব, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত আমার বন্ধুগণ বারবার কাবা ধরি, এই হাতটা উঠাইয়া এই মদিনাওয়ালার প্রেমিক হইয়া আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। একসাথে দোয়া করে আখিরি মোনাজাত দিয়া এই জুমার রজনীতে একসাথে মা বাবার জন্য দোয়া করে বিদায় হব। মোনাজাত না করে কেউ যাব না ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। থামেন থামেন থামেন, কষ্ট দিলাম আপনাদের, অনেক রাইট হয়েছে, কিন্তু মাশাআল্লাহ আপনাদের উপস্থিতিতে বোঝা যায় না যে রাইট বেশি হয়েছে। একটা লোকের কোনো ডিস্টার্ব নাই, কোনো অশান্তি ভাব নাই। কবুল করছে কে? আমার দিল বলতেছে আজকে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সাথে দোয়া করে যাবেন তো? তো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ একসাথে লা ইলাহা। চমৎকার, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, গত বছর আমি দেখেছি আমার ভাইরা এই মসজিদের অবস্থা কি ছিল, আর আপনাদের দোয়ায় এবং দানে, আল্লাহর দয়ায় মসজিদটা কিন্তু এখন হাঁটি হাঁটি পা থেকে অনেক উন্নত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মনে করবেন না হুজুর বুঝি এই কালেকশনে হাত দিল, পারলে দিবেন, না পারলে না দিবেন, চলে যাবেন না। আমার ভাইরে, শাবানের চাঁদে জুমার রজনীতে যে হাতটা দিয়া বারবার কাবাদুরি, এই হাতটা আমি আপনাদের কাছে মাত্র 2-4-5 মিনিটের জন্য একটু বিছাইলাম। 60 বস্তা সিমেন্টের টাকা নগদ। আমার বন্ধুগণ, 1 বস্তা সিমেন্ট 500 টাকা, অথবা উপর্যুপুরিয়ার কিছু টাকা, যাকে বাদান যত হয় ও 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে এই শাবানের চাঁদে। এখানে এমন ব্যক্তি আছেন 10,000, 5,000, 20,000 নগদ দিতে পারবেন, বাকিতে দিতে পারবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আমি আপনাদের সবার কাছে আমি 60 বস্তা সিমেন্টের টাকা নগদ চাই। মুসলমান ভাইরা আমার, আসেননি 30 পারা কোরআনকে মহাব্বত করে, মা বাবার দরদি সন্তান হইয়া 1 পারা কোরআনকে ভালোবেসে 1,000 টাকা নগদ এই কাবা ধরা হাতে আপনি গভীর রজনীতে দিবেন। উম্মতের আলেমদের মজমায় আপনি আল্লাহকে সাক্ষী রেখে দান করবেন। ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবী বাবারা, আমি মদিনায় যাব, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহর দরবারে আপনাদের জন্য কান্নাকাটি করব। আসেননি এমন কোন ভাই, এমন কোন বাদান, হুজুর আমি মসজিদের উন্নয়ন কল্পে 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে আমি 1,000 টাকা আপনার হাতে নগদ দিলাম। এই শত শত গোলামদের মধ্য হতে, হাজারো হাজারো ব্যবসায়ীদের মধ্য হতে, অবাদান পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাবেন না। যার দান সে একটু কষ্ট করে হেঁটে এসে আমার হাতে নগদ দিবে, আমি আপনার হাতে হাত লাগাবো। আমার বন্ধুগণ, এই পাগলের হাত ধরলে ঠকবেন না। কি নাম ভাই? রুবেল ভাই, আমার যুবক বন্ধু, 1 পারা কোরআন শরীফকে মহাব্বত করে 1,000 টাকা নগদ। আয় আল্লাহ, আপনি দানকে কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ, আপনার আর একজন বান্দা 2 নম্বর 1,000 টাকা কোরআন শরীফকে মহব্বত করে। আল্লাহ, আপনার বান্দার নাম আব্দুর রহমান। মাবুদ গো, তুমি দানকে কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও, জানে মানে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, দান মুসিলা দানকারীর বংশের ময় মুরব্বী দ্বারা কবরবাসী, তাদের